আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি রান্না। চিংড়ি মাছ সিমের বিচি দিয়ে এইভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 10 থেকে 12টা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই কিন্তু এই চিংড়ি মাছগুলো হয়ে যাবে। আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। এবার এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এতে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আরও দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সিমের বিচি আর দিয়ে দিব 2টা টমেটো কুচি। এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এটাকে 2 মিনিটের মতো এইভাবেই রান্না করব। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এটাকে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হালকা নেড়ে দিব। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে সিমের বিচি দিয়ে এই রেসিপিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।